স্যার, চুল পড়া খুবই কমন একটি সমস্যা। এমন কোনো মানুষ নাই আমার মনে হয় যার এই চুল পড়ার সমস্যা নাই। তো এটির আসলে সমাধান কি হতে পারে এবং যাদের সিভিয়ার চুল পড়া তাদের ক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? দেখুন, সাধারণভাবে আমরা জানি 100-150 আজকালকার বইপত্রে বলা হচ্ছে 200 চুল পড়াও স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক তার জন্য যার চুল কম পড়ে। এখন আমার 200 পড়ছে, গজাচ্ছে না, সেটাই সমস্যা। তো কি কি কারণে চুল গজাচ্ছে না? একটা হতে পারে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে আমি বলবো হিমোগ্লোবিন পার্সেন্টেজ খুবই কম থাকে, সেটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতেও গরিব মানুষ যারা খেতে পারছে না তাদেরও। এক পক্ষের হচ্ছে যে ডায়েট করতে যে আয়রন তারা পাচ্ছে না, আরেক পক্ষ হচ্ছে খাবারই পাচ্ছে না, দুই পক্ষেরই চুল পড়ছে। পাশাপাশি ইয়াং জেনারেশন যারা চুলে বিভিন্ন ধরনের জেল ওয়েল বুঝে না বুঝে অনেক কিছু ইউজ করছে, সেটার কারণে চুল পড়ছে। এছাড়া হরমোনাল কিছু ইস্যু, আপনি জানেন থাইরয়েড হরমোন অ্যাবনর্মাল, হাইপার থাইরয়েড হলেও চুল পড়বে, হাইপোথাইরয়েড হলেও চুল পড়বে, হিমোগ্লোবিন কম থাকলে পড়বে, ইন্টারনাল কোনো ডিজিজ থাকলে পড়বে। মানে কারণটা আগে জানতে হবে, কারণটা নির্ণয় করতে হবে। তারপর স্ক্যাল্পের কন্ডিশন এক একজনের এক এক রকম, কেউ যত্ন নিচ্ছে না। এই শীতকালে আমি আমার ফ্রেন্ডদের মধ্যেই অনেককে দেখছি বলে 3 দিন পর পর শাওয়ার করছি, শীত লাগছে বেশি। তো স্ক্যাল্প যদি পরিপূর্ণভাবে ক্লিন না হয় হেয়ার ফল হবে। আচ্ছা, হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে খুব ছোট্ট করে একটু জানতে চাই যে বাংলাদেশে এর অবস্থা কি রকম? 2012-র আগে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে আসলে কখনো হয়নি। আমি এবং আমার কলিগ কয়েকজন 2012-র শেষের দিকে একটা ট্রেনিংয়ের পর এসে প্রথম পরীক্ষামূলকভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু করি। হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ এখন খুবই কম, এটা ডিপেন্ড করে গ্রাফটের উপর। গ্রাফট মানে কি? গ্রাফট মানে হচ্ছে একটা চুলের গোড়া। চুলের গোড়া কোত্থেকে নেই? এই দুই পাশ এবং পিছনের জায়গাটাকে আমরা বলি পার্মানেন্ট জোন অফ হেয়ার মেল পেশেন্টের ক্ষেত্রে। এখানে ডিএসটি হরমোন যেটার প্রভাব বেশি হলে চুল পড়ে যায়, সেটার কোনো কার্যকারিতা নাই, এদের অ্যাগেনস্টে ডিএসটি কোনো অ্যাকশন নিতে পারে না। এখন এখান থেকে কতগুলা গোড়া লাগাবো, কি লাগাবো, সেটা আমরা নির্ণয় করব একটা স্কেল অফ মেজারমেন্ট দিয়ে। এবং ট্রান্সপ্লান্ট সম্পর্কে ধারণা আছে, চুল লাগালাম হয়ে গেল, এটা একটা ধৈর্যের ব্যাপার। লাগানোর 1 মাস পর থেকে লাগানো গ্রাফটের 65-70% পড়ে যাবে। দেন 1 মাস পর্যন্ত এই ফ্রাস্ট্রেটিং কন্ডিশন থাকবে। 1 মাস পর থেকে, অর্থাৎ 2-2.5 মাস পর থেকে আপনি নতুন চুল পাবেন। সেই চুলটা স্বাভাবিক চুলের মতো কাটা যাবে, শ্যাম্পু করা যাবে, কালার করা যাবে, সব করা যাবে। সফলভাবে আপনারা করছেন এবং আমরা জানি যে আপনি এই ব্যাপারে খুবই স্কিলড একজন মানুষ।